হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেক দিন বাদে আবার আমি ব্লগ করছি, আর আজকে হচ্ছে ফাইনালি একটা লং ভিডিও করতে চলেছি। তো আজকে আমি খুবই এক্সাইটেড আছি। আজকের ব্লগটা একদমই সিম্পল অ্যান্ড ছোট্ট ব্লগ হবে, তোমরা সাথে থাকো। কালকেরও কিছু ফুটেজ নিয়েছিলাম, সেটাও তোমার সাথে শেয়ার করবো। এখন আমি আর মা অটোতে উঠে গেছি, তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের মেন ডেস্টিনেশনের দিকে। এখন আমরা এলাম একটা স্টোরে, এখান থেকে শাড়ি নেবো, তো তারপরে যাবো হচ্ছে কেক কিনতে। তো চলো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। এখন আমরা এসছি হচ্ছে এই শাড়ি স্টোরটা। এখান থেকে একটা শাড়ি আমাদের নেওয়ার আছে, আর এই স্টোরটাতে এত অথেন্টিক কোয়ালিটির শাড়ি পাওয়া যায়, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এই স্টোরটার ভেতরে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়, আর এরা শুধুমাত্র শাড়ি সেল করে সেটা না, এরা কিন্তু শাড়ি প্রিন্ট করা, শাড়ি ফলস পার করা সমস্তটাই করে এই স্টোরটা বেহালারই মধ্যে। আর এই শাড়িগুলো কিন্তু এনারা নিজের হাতে বানিয়ে তারপরই সেল করে। তো তোমাদেরকে আমি আগের বারের পুজো এখান থেকে একটা শাড়ি নিয়েছিলাম, সেটা স্ক্রিনে দেখিয়ে দেব যে কোন শাড়িটা নিয়েছিলাম। এখন যেহেতু একটু বিকেল বিকেল হচ্ছে, তো ওই জন্য এই জায়গাটা দেখতে এত সুন্দর লাগছিল। আর উপরে দেখতেই পাচ্ছ যেখান থেকে এখন জোকা টু মাঝেরহাট অব্দি তো মেট্রো এক্সটেন্ড করেছে, এটা অনেকের পক্ষেই খুবই সুবিধাও হয়েছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে ট্রাম ডিপোতে, একটা খুব ভালো কেক শপ আছে, তো সেখান থেকে কেক কিনতে। আমরা ট্রাম ডিপোতে এলে প্রত্যেকবারই এই সিদ্ধেশ্বরী মায়ের কাছে কিন্তু দর্শন করে যাই। এর আগে আমরা যে কেক শপটায় গিয়েছিলাম সেখান থেকে আমাদের কেক পছন্দ হয়নি, তো ফাইনালি এখান থেকে আমাদের কেক পছন্দ হয়েছে। তো এরপরে আমরা এখান থেকে পিৎজাও অর্ডার করেছিলাম। এই পিৎজাটা আমি অনেকবার খেয়েছি, তো এই জন্য এখান থেকেই আজকে অর্ডার করা হলো। তো এখান থেকে আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন পিৎজা। এটার কোয়ালিটি এত ভালো যে এই জন্যই আমরা এখান থেকে অর্ডার করি। তো তোমাদেরকে কালকে এর উপরে একটা ছোট্ট করে রিভিউ দিয়ে দেবো যে কীরকম লাগলো। আগের দিন থেকে ব্লগটা শুরু হয়েছে, পুরো আজকে অবধি চলবে। তো একদমই সিম্পল আর ছোটোর মধ্যে ব্লগটা করবো, তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। তো আজকে হচ্ছে বাবার বার্থডে সেলিব্রেট করবো, তো কালকে আমাদের অলরেডি কেনা হয়ে গেছিলো হচ্ছে কেকটা। তো এখন হচ্ছে আমি সকালবেলাতে আজকে ক্লাসে এসেছি, আর টুকটাক কিছু জিনিসপত্র কেনার আছে, তারপরে বিকেলে গিয়ে সেলিব্রেশনটা হবে। তোমরা সাথে থাকো, আই গেস তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে, যেহেতু অনেকদিন বাদে আর এই কদিন কিন্তু আমি ভালোভাবে শর্টস আপলোড করেছি। আমি বাড়ি এসে গেছি, তো এখন একটু রেডি হয়ে গেলাম। তো এবারে হচ্ছে বাবার বার্থডেটা আমরা নিজেদের মতন করে একটু অল্প করে ছোট করে সেলিব্রেট করবো। বার্থডে সেলিব্রেটটা আমরা খুবই নিজেদের মতন করেই সেলিব্রেট করি। তো আম্মা, ভাই, বাবা সবাই ছিল। আর তোমাদেরকে আমি আরেকটা কথা বলার জন্য এই ফুটেজটাকে তোমার আর কি করলাম, মানে ভিডিওটা করলাম, সেটা হচ্ছে আমি যে কটা বার্থডে রিলেটেড ব্লগ বানিয়েছি এখনো অবধি আমার চ্যানেলে, যে কটা বার্থডে রিলেটেড ব্লগ আছে প্রত্যেকটা ব্লগেই কিন্তু কেক কাটিং এর একটা সেশন ছিল, প্রত্যেকটা ব্লগে এটা ছিল। তো আজকের ব্লগেও তোমরা দেখেছো আগের ফুটেজে যে মিয়ামোর, সুগার অ্যান্ড স্পাইস আর হচ্ছে পঙ্গেনিয়াস, এগুলো হচ্ছে কেকের জন্য মোটামুটি ফেমাস। বান্নার যে কেক, তো এটা না আমরাও সত্যি কথা বলতে খুব একটা ভালো জানতাম না। আমরা আগের দিনকে যখন গিয়েছিলাম মা আর আমি, কিছুতেই ডিসাইড করতে পারছিলাম না যে কোথা থেকে কেক কিনবো। আর আগের দিন যেহেতু ফাদার্স ডে ছিল, ওই হিসেবে অনেকেই কিন্তু কেক খুবই মানে কমে গিয়েছিল। তো বিষয়টা হচ্ছে যে আমরা প্রায় সেদিনকে অনেকগুলো ঘুরেছি, মঙ্গেনিয়াস, তারপর সুগার অ্যান্ড স্পাইস, মিয়ামোর, সব ঘুরে আমরা ফাইনালি গিয়েছিলাম হচ্ছে পান্নাতে, পান্নার যে কেক শপটা আছে। তো
তো সেখান থেকে আমরা কেক কিনেছি, এই ফর দ্য ফার্স্ট টাইম আমরা ওখান থেকে কেক কিনেছি। বিষয়টা হচ্ছে এত ভালো ওখানে কেকের কোয়ালিটি, কেকটা কিন্তু এখানের ভীষণ ভালো, তোমরা একবার হলেও ট্রাই করতে পারো। সবাই যায় একটু ব্র্যান্ডের পেছনে, সুগার অ্যান্ড স্পাইস, মিয়ামোর, মঙ্গেনিস, বাট এই কেকটাও কিন্তু নো ডাউট ভীষণ ভালো ছিল। এটা আমরা চকলেট ফ্লেভারের ওপরে পুরো কেকটা নিয়েছিলাম, আমি পুরোটাই ভিডিও করেছিলাম। তো যাই হোক, আমার হাতটা প্রচণ্ড ব্যথা করছে, যাই হোক অনেকক্ষণ ধরে যেহেতু ধরে আছে, আর এখন আমার স্ট্যান্ডটা একটু খারাপ হয়ে গেছে, ওই জন্য আর স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও শ্যুট করতে পারি না। আমার স্ট্যান্ডটার দেখো এই জায়গাটা আমি বুঝতে পারছি না যে কি হয়েছে গন্ডগোলটা। ফোনটা যখনই এটার ভেতরে, মানে এটা একটা ইলাস্টিক টাইপের, তো যখনই আমি এখানে ফোনটাকে অ্যাটাচড করছি না, তখনই ফোনটা মানে পড়ে যাচ্ছে, মানে ফোনটা এটার মধ্যে আটকাতে পারছে না। তো জানি না যে স্ট্যান্ডটার কি হয়েছে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে একদম একটা সিম্পলের মধ্যে ভিডিও ছিল, যেটা তোমাদের সকালবেলাতে বলছিলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে টিউন। বাইরে যা গরম পড়েছে, সবাই একটু সেফলি থাকার চেষ্টা করো, আর আমার শর্টসগুলোকে কিন্তু এনজয় করো।